হ্যালো বন্ধুরা, এই দেখো এটা হচ্ছে আমাদের গ্রামের শিবের থান। এখানে আমি আর তোমাদের দাদা গত সপ্তাহে বাবার মাথায় জল ঢালতে গিয়েছিলাম। তোমরা সবাই জানো যে তোমাদের দাদা শুশুনিয়া থেকে পায়ে হেঁটে গত সপ্তাহে বাবার মাথায় ঢালার জন্য জল নিয়ে এসেছে। তো সেই জলই আজকে আমরা দম্পতি মিলে চলে গেলাম বাবার মাথায় ঢালতে ও পুজো করতে। আর এই যে এই শাড়িটা আমি পরেছি এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের, আর গলায় যে মালাটা ওটা তোমরা জানো যে তোমাদের দাদা শুশুনিয়া থেকে আমার জন্য নিয়ে এসছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের শিবের থান। এখানের চারিদিকের পরিবেশটা দেখো কত সুন্দর। এই জমিতে সব ধান লাগানো হয়ে গেছে, ধানগুলো পুরো সবুজ হয়ে আছে। আর এই হচ্ছে আমাদের শিবের থান। এখানে অনেক লোকজন জড়ো হয়েছে, দূরের থেকে যেটা বোঝা যাচ্ছিল না। সামনে এসে দেখলাম যে অনেক মানুষজন এসেছে যারা বাবার মাথায় জল ঢালছে, কেউ পুজো দিচ্ছে। আমরা যখন এসেছিলাম তখন দেখলাম যে একটা লম্বা লাইন পড়েছে বাবার মাথায় জল ঢালার জন্য। তো আমিও তাদের পেছনে দাঁড়িয়ে অবশেষে বাবাকে পুজো করার সুযোগটা পেলাম। আর ওইদিকে তোমাদের দাদা ওই ভিড়ের মাঝখানে একটু সাইড নিয়ে বাবার মাথায় জল ঢেলে বাবাকে পুজো দিয়েছে। কথিত আছে এই শিবধান নাকি খুবই জাগ্রত, এখানে যে যা মনস্কামনা নিয়ে আসে সবই নাকি পূর্ণ হয়। তাই এই বাবার থানে শুধুমাত্র আমাদের গ্রাম নয়, পাশাপাশি যে সমস্ত গ্রাম আছে সে সব জায়গার মানুষজন এখানে বাবার মাথায় জল ঢেলে বাবাকে পুজো করতে আসে, বাবাকে সন্তুষ্ট করতে আসে, যাতে তাদের মনস্কামনাগুলো পূর্ণ হয়। কথায় আছে না, যা হয় ভালোই হয়। আমরা যেমন দেরিতে এসে সবার পিছনে লাইনে দাঁড়িয়েছিলাম, তেমনি দেখো এইদিকে ফাঁকা হয়ে যাওয়ার জন্য আমরা বাবার মাথায় শান্তিতে জল ঢালতে পারলাম, পুজো দিতে পারলাম। আর এই যে এরা হচ্ছে সম্পর্কে আমাদের গ্রামের আমার ননদ হয়। এদেরকে আমি এখানে দেখতে পেয়ে ভাবলাম সবার সাথে একটা গ্রুপ ফটো বা ভিডিও বানিয়ে নেওয়া যাক। তো আর এই যে এরা সবাই আমার বরের সাথে মানে তোমাদের দাদার সাথে জল আনতে গিয়েছিল শুশুনিয়াতে, তো ওদের সাথেও একটু ভিডিও বানিয়ে নিয়েছিল। আমরা আমাদের এই শিবধানকে ক্যামেরাবন্দি করে নিলাম, যাতে করে তোমরা এই জায়গাটা সম্পর্কে জানতে পারো। এমন তোমাদের এখানে আসার জন্য তোমাদের প্রত্যেককে আমন্ত্রণ করা হলো।